আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিথিলাস কুকিং। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি শীতের সেরা খাবারের মধ্যে অন্যতম একটি রেসিপি, চীনা হাঁসের ঝাল ঝাল মাংস ভুনা। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমে আমি একটি বাটিতে ধুয়ে পরিষ্কার করে রাখা চীনা হাঁসের মাংস নিব প্রায় ১.৫ কেজির মতো। এরপর প্রথমে আমি এর মধ্যে দিয়ে দেব ১ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি, দিব ৩ টেবিল চামচ আদা রসুন বাটা, দিব ৩ টেবিল চামচ জিরে বাটা, দিব স্বাদ মতো লবণ, ১.৫ টেবিল চামচ হলুদের গুঁড়ো, ২ টেবিল চামচ মরিচের গুঁড়ো, ১ টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো, দিব ১.৫ টেবিল চামচ গরম মসলা গুঁড়ো। এবারে ৪-৫টা শুকনো মরিচ, ৩টা কাঁচা মরিচ এবং একটা পেঁয়াজ দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিব। পেস্টটাকে আমি এর মধ্যে দিয়ে দিব। সবশেষে এর মধ্যে অ্যাড করব ১/২ টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো। এবারে সবকিছুকে হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নিব। এটাকে মাখিয়ে রেস্টে রাখার প্রয়োজন নেই, সাথে সাথে কুক করে নিব। এবার একটি পাত্রে আমি প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দেব ৩ টেবিল চামচ সয়াবিন তেল। তেলটা আমি এখানে কমই দিব, কারণ চীনা হাঁসের মাংস রান্না করার পর এর মধ্যে থেকে প্রচুর পরিমাণে তেল বের হয়। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো ১/২ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি, দিব পরিমাণ মতো গরম মসলা। এগুলোকে তেলের মধ্যে সামান্য নেড়ে চেড়ে এরপর এর মধ্যে দিয়ে দেব আমাদের ম্যারিনেট করে রাখা হাঁসের মাংসটা। এবারে মাংসটাকে তেলের সাথে কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এরপর এর ওপর ঢাকনা দিয়ে দিব। ৫ মিনিট পর ঢাকনা উঠিয়ে আমি মাংসটাকে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে দিব। এই পর্যায়ে চুলার আঁচটা আমি মিডিয়াম লোতে রাখবো। এভাবেই ৫ মিনিট পর পর ঢাকনা উঠিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে দিব। প্রায় ২০ থেকে ২৫ মিনিটের মতো আমি মাংসটাকে এভাবেই নেড়ে চেড়ে কষিয়ে নিব। মাংসের মধ্যে পানি দেওয়ার ঠিক আগে আগে আমি এর মধ্যে দিয়ে দেব ৩টে আস্ত রসুন। এখানে রসুনটা অ্যাড করা একেবারেই অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো পানি এড করব। পানিটা ফুটতে শুরু করলে এর মধ্যে দিয়ে দেব ৩-৪টা আস্ত কাঁচামরিচ। এই পর্যায়ে চুলার হিটটা আবারও মিডিয়াম লোতে রেখে এর উপর ঢাকনা দিয়ে দিব। প্রায় ৩০ মিনিটের মতো আমি হাঁসের মাংসটাকে ঢাকনা দিয়ে রান্না করে নিব। যেহেতু এটা হাঁসের মাংস, তাই এটা রান্না করতে অবশ্যই সময় একটু বেশিই লাগবে। আরো ১০ মিনিটের মতো আমি মাংসটাকে ঢাকনা ছাড়া নেড়ে চেড়ে রান্না করে নিব। ঝোলটা শুকিয়ে আসার আগেই আমি এর উপর দিয়ে দেব ১ টেবিল চামচ জিরে গুঁড়ো। এরপর আবারও আমি মাংসটাকে কিছুক্ষণ হালকা হাতে নেড়ে চেড়ে নিব। ঝোলটা প্রায় শুকিয়ে এলেই আমি চুলাটা অফ করে দিব। এখানে দেখতেই পাচ্ছেন মাংস থেকে কি পরিমাণে তেল বের হয়েছে। ব্যাস, এভাবেই খুব সহজেই রান্না হয়ে গেল চীনা হাঁসের ঝাল ঝাল মাংস ভুনা। এই পদ্ধতিতে হাঁসের মাংস রান্না করলে অবশ্যই মাংস থেকে কোনো প্রকারের গন্ধ বের হবে না, এবং কি খেতেও হবে ভীষণ স্বাদের। কেউ খেলে বিশ্বাসই করতে চাইবে না এটা বাসায় রান্না করা হাঁসের মাংস। ভীষণ স্বাদের এই হাঁসের মাংসটা খেতে এত ভালো হয়েছিল যা বলার বাহিরে। তো অবশ্যই বাসায় এই রেসিপিটি একবার ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।